লোকমুখে শোনা যায় পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণীরা নাকি মানুষ না, তারা অর্ধেক মানুষ অর্ধেক মাছ। তবে এই কথার সত্যতা নিয়ে যেমন সন্দেহের শেষ নেই, তেমনি মৎস্যকন্যাকে নিয়ে শেষ নেই রহস্যেরও। প্রায়ই সব দেশের গল্প, উপকথা আর রূপকথায় বারে বারে ঘুরে ফিরে এসেছে মৎস্যকন্যারা। এমনকি কার্টুনেও রীতিমতো জনপ্রিয় এই মারমেড। মৎস্যকন্যার দেহের উপরের ভাগ হয় মানুষের মতো আর নিচের অংশ থাকে মাছের মতো। মৎস্যকন্যারা দেখতে ভারী সুন্দরী আর মাথায় রয়েছে কোমর ছাপিয়ে যাওয়া একতলা সোনালি চুল। তাদের প্রায় দেখা যায় চিরুনি আর আয়না হাতে সমুদ্রের বুকে জেগে ওঠা জনমানবহীন কোনো দ্বীপে বসে আপন মনে গান গাইতে। প্রাচীনকালে বহু নাবিক মৎস্যকন্যার অস্তিত্বের কথা রীতিমতো বিশ্বাস করেছিলেন। বহু দূর দেশ পাড়ি দিয়ে দেশ বিদেশ ঘুরে এসে নানা ধরনের গল্প শোনাতেন। তাদের মধ্যে অনেকে দাবি করেন তারা নাকি মৎস্যকন্যাদের দেখেছেন। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্প প্রথম শোনা গেছে প্রাচীন অ্যাসিরীয় সভ্যতায়। এই গল্প অনুযায়ী দেবী অ্যাগারেকেটিস নাকি একবার ভুল করে হত্যা করে ফেলেন তার একজন মানুষ বন্ধুকে, আর তারপরই দুঃখে এবং লজ্জায় দেবী থেকে পরিণত হন মৎস্যকন্যায়। প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামে এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়, যারা নাকি নানা রকম রূপ ধারণ করতে পারে। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেওয়া কলম্বাসের লগবুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। ক্রিস্টোফার কলম্বাসের লগবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অর্ধমানবী অর্ধমাছকে সমুদ্রবেলায় বসে থাকতে দেখেছিলেন। এটিকে অনেকে উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একেই মানছেন মৎস্যকন্যাদের অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ। আবার 1847 সালের কথা, 80 বছর বয়স্ক একজন জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দাঁড়া দিয়ে চুল আঁচড়াচ্ছিল। তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই মৎস্যকন্যা বুঝতে পারল যে তাকে কেউ দেখছে, অমনি টুক করে পানির ভিতর তলিয়ে যায়। 1857 সালের জুন মাসের 4 তারিখ ব্রিটিশ শিপিং গ্যাজেটে উল্লেখ করা হয় এক স্কটিশ নাবিক নাকি সাগরের মধ্যে ঢেউয়ের উপর এক কিশোরীকে বসে থাকতে দেখেছেন। ইতিহাসে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় প্রচুর। কেউ কেউ মৎস্যকন্যার অস্তিত্ব বিশ্বাস করেন, আবার কেউ কেউ এর সত্যতা উড়িয়ে দেন। পড়ে থাকে শুধু রহস্য।